দেখেন চোরের সেই লাঠি নিয়ে সাদিয়া বসে আছে। অনেকেই জানতে চাচ্ছে, ছোঁয়া লেগে আছে, মানে আমি হাসতেছি, মানে কষ্ট হচ্ছে, হাসিও পাচ্ছে। আসলে মানুষ কেমনে পারে। কালকে রাতে যখন আমরা নামাজ পড়ে শুই, মানে 12টার মধ্যে তো আমরা দুজনেই নামাজ কালাম শেষ করে ফেলেছি, কালকে যেহেতু শবে বরাত ছিল। তো আপনাদের ভাইয়া ড্রয়িং এ কাজ করছিল, আর ওকে আমি পেয়ারা কেটে দিয়েছি, আর ও মেবি হলো চানাচুর খাচ্ছিল। চানাচুর তো বিস্কিট ও চিপস ফোনে সব কাজ খাইলাম। করতেছিল, তাই ওকে ডিস্টার্ব না করে, আর আমারও একটু মাথা ব্যথা হচ্ছিল, তাই বললাম যে আমি শুয়ে পড়ি বাবুকে নিয়ে। বাবুকে নিয়ে শোয়ার পরে বাবু ঘুমাই গেছে, আর আমি দেখতে পর্যন্ত ফোন দেখতেছিলাম আর কি। ফোন দেখতে দেখতে ফোনটা আমি এখানে চার্জে রেখেছি, এই যে চার্জার আমি এখানে শুই, বাবু ওই পাশে শোয়, মাঝখানে শোয়, আর আপনার ভাইয়া সবসময় এখানেই শোয়, আপনাদের ভাইয়া আর কি। তো আমার ফোনটাও এখানে, এই যে আমার বাবুর ফোন যেটা, আমার ফোনটাও ছিল, এই ফোনটাও এখানে, হ্যাঁ। আর আপনাদের ভাইয়ার ফোনটাও এখানে। ও এসে আমাকে সরাই দিয়ে শুইছে, ওকে আমি দেখছি যে ও এ পাশ হয়ে শুইলো। মানে বাবু তখন, আমি ঘুমের মধ্যে, বাবু তখন কান্না করছিল। মানে বাবু আবার রাতে মাঝে মধ্যে 2-1 বার বেস্ট ফিডিং করে, যেহেতু ফিডার খায় বেস্ট ফিডিংটা কম করে, কিন্তু ঘুমের মধ্যে 2-1 বার করে। তো বাবু এই পাশে ছিল, এই পাশ থেকে ও একাই ওই পাশে গেছে, মানে ওই পাশে শুবে। আর যেমনি আমি ঘুমের মধ্যে থেকে এই পাশ থেকে ওই পাশে হলাম, হুট করে আমার জানালার দিকে দেখেন আমার গায়ে কাটা দিচ্ছে, হুট করে আমার চোখ এখানে গেছে। আমি তো এটা এরকম ছিল, দেখাই দিই। মানে আসতে বাবু এটা দাঁড়াও, এখানে এটাই ভাবে ছিল, না উপরে যায় না, উপরে যায় না, এরকম 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 একদম কসম, এরকম 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 করে আমি একটু দেখাই, এরকম, এই যে এরকম বুড়িমা। এখানে মনে হচ্ছে ও চোর এরকম করে তাকায়, চোখ বাইর করে আছে, ওর চোখের মধ্যে আমার চোখ পড়ছে, আর আমি হাউ হাউ করে চিৎকার করে আপনাদের ভাইয়াকে লাঠিটা জড়ায় এইভাবে ধরছি। ছিল, এই যে এইভাবে এখানে এইভাবে রাখছে। আপনাদের ভাইয়াকে জড়ায় ধরার পরে হলো, আপনাদের ভাইয়া তো বিশ্বাস করতেছে না আমার কথা, বলে তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো। আরে না, আমি স্বপ্ন দেখিনি, চোর। না সত্যি কথা আমি বলি সাদিয়া, তুমি মাঝে মধ্যে স্বপ্নে ওই যে, এই যে আমার গা দেখো, মানে আমি আমারটা এত দেখো, পরিমাণ এই যে ভয় পাইছি, আমার শরীরটা দেখা একদম পুরো লোম টোম দাঁড়ায় গেছে, দেখলে বোঝা যাবে। মানে হ্যাঁ আমি তখনই আতঙ্ক হয়ে গেছি, আমার কাঁপুনি উঠে গেছে। কখনোই আমার এরকম হয় না। আপনাদের ভাইয়াকে আমি 10 বার বলছি মিনিমাম, দেখো আমার কাঁপুনি তোমার উঠেছে, শরীরে কি অবস্থা, আমাকে আল্লাহ। পানি পড়া দাও, আইতেল কুষ্টি পরে ফু দাও, আমি নিজে পরে ফু দিলাম। যাই হোক, বিশ্বাস হলো না, পরে দেখি যে লাঠি, হ্যাঁ এই লাঠি দিয়ে ফোনের দূর নিয়ে চলে আসছে। আল্লাহ কি কাম, আমার সঙ্গে গহনা আমার হাতে, বাবুর গলায়, আমি তো ওই পাশেই শুয়েছিলাম। আমার ফোনটা যদি নিত, আমাদের দিকে গহনার দিকে টার্গেট করে নাই, মেবি হিরোইন খায় যারা, নেশা করে তারা হবে। আপনাদের ভাইয়ের ফোনটা যে এখানে, মানে এটা দিয়ে যে টানছে না, আমি যদি জাগা না পেতাম, আল্লাহর কি কাম, আর 2 মিনিট হলে ও ফোনে, আমি যে জাগা হইছি, ও তাও আমার দিক তাকায় আছে। আবার অনেকেই বলছে বিল্ডিং বাসায় কেমনে নিবে। এই যে দেখেন আমাদের এখানে সাম সাইড আছে, এই যে দেখেন, এই যে সাম সাইড, এখানে এই সাম সাইডের উপরে দাঁড়াইছে। হ্যাঁ বাসার এখানে সাম সাইড, কিন্তু এটা পুরো এইভাবে এই যে খোলা, দেখছেন একদম রাস্তা, এই রাস্তার কারণে এরকম হয়েছে। অনেকে বলছে আমাদের পাশে গেস্ট রুমেও জ্বালানোটা খোলা ছিল, হ্যাঁ হ্যাঁ ওইটাতেও দেখছে, মানে ওখানে মানুষজন ছিল না, আমাদেরকে এখানে টার্গেট করতে হয়েছে। কি আমার পাশে রুমে ভাবিদের ওখানেও, ও হ্যাঁ হ্যাঁ ভাবিদের ওখানে গেছিল, ওইখানে হচ্ছে পাইপ ফেলে দিছে। ওইটা আজকে নিয়ে ভাবিদের এখানে 4 দিন আসছে, আর আমি থাকা বাসা পাইলে কি করতো আল্লাহই ভালো জানে। ওইটাই আমাদের এলাকাতে ঢাকার সাইডে আসলে এরকম হয়েই থাকে, আসলে যারা বসবাস করে তারা হয়তো বা এটা অনেক বেশি। আমি এরকম অভিজ্ঞতা কখনো ছিলাম না অভিজ্ঞ, কিন্তু এবার হয়েছে। বিশেষ করে কেমন করে তাকায় ছিল, এরকম করে তাকাইছিল আমার দিকে, খোদার কসম আমার মনে হলে দেখো আমার ভিতরে ধরপড় করতেছে। ও ভাবছে কি যে তুমি ঘুমের তালে তাকাইছো আবার ঘুমায় পড়বা, এটা ভেবে দাঁড়াছিল। আরে শোনো, তোমাকে আমি বলি, আমি এদিকে না, আমার সবসময় আমি জানলার দিকে খেয়াল করি, মানে আমি মনের দিক থেকে একটু ভীতু সবসময়। মানে বাবুকে নিয়ে আল্লাহ কি কেউ, আমার চোখ গেছে ওর মুখের দিকে, একদম ও এখানে মুখ করে, ভাই রে ভাই আমার কেমন যেন এখানে মুখ করে এরকম করে লাগিয়ে আছে, মানে ও হাত দিয়ে একটু টানছে না, আর ওখানে আমি যখন হাউ হাউ করে উঠেছি, চোর চোর চোর, ফাইমের বাবা ওঠো, কে কে ওখানে কে, আর ওখানে লাঠি রেখেই দৌড়ে পড়ে। সব থেকে বেশি আজকে মানে পার্সেন্ট কাকে দিব, আমার বাবুকে। বাবু যদি না উঠতো, সত্যি আমি কালকে আমি এসি দিয়ে ঘুমাইছিলাম, আজকে এই যে নেট নিয়ে আসছি। হ্যাঁ আজকে নেট দিয়ে দিব, নেট দিব, কারেন্টের শক প্রয়োজন হলে বাহিরে দিব, চোর আসবে একদম ধূলিসাৎ করে ফেলবো। সত্যি আমি খুব ভয় পেয়েছি আমার জীবনে, আমি কোনোদিন এরকম খুলে দেখাও সবাইকে। হ্যাঁ আসলে সচেতন থাকা জরুরি। আমি সিস্টেম করতেছি, গোপন কিছু সিস্টেম করে রাখবো, চোর আসবে, চোর আব্বা ডাক দিয়ে চলে যাবে। খুলে এটা দেখো মাপে হবে কিনা, এটা আজকে কিছুক্ষণ পরে লাগাই ফেলবো। সবাই সাবধান থাকবেন, সবার জন্যই আমি এটা করে দিছি। না 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 এইভাবে লম্বাভাবে, না না এইভাবে, এইভাবে দিলে হবে না, আটবে না, এহে এপাশ করে দিতে হবে, শুধু এই পাশেই দিব, সমস্যা নেই, মাথার কাছে তো এটা, ওই পাশে লক করে দিবনি। ঠিক আছে।
সত্যি ভাইয়ের বাবা, মানে আমি তো বাসায় একা একা থাকতেই পারবো না, তুমি কোথাও গেলে একবারে ভয়ে মরে যাবো। আমি কিন্তু চোর, তারপরে রাতের বেলা একটু কুকুরে ডাক দিলেও আমার ভয় লাগে। কিন্তু কালকে আমাদের এখানে প্রতিদিন কুকুরে ডাকে, কালকে চোর আসছে তখন কুকুরেও ডাকে নাই। ওইটা যাই হোক, আল্লাহ বাঁচাইছে। তো সবাই সচেতন থাকবেন, কারোর সাথে যেন এমনটা না হয়, আমরা এটাই চাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কান্না করতে হতো আমাদের। হ্যাঁ অবশ্যই কান্না করতে হইতো, আল্লাহ কত টাকার জিনিস চলে যাইতো। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, কখনোই আমাদের মতো ভুল করবেন না। জানালা থাই তো খুলে রাখবেনই না, ঘুমানোর আগে সবসময় দেখে চেক করে আমি তারপর। আমি ভাবছিলাম যে তোমার জ্বর আসবে আজকে। আমি স্ট্রং একটা মেয়ে, হ্যাঁ। তারপরে ভিতরে ভিতরে ভয় পাচ্ছি। যাই হোক, আল্লাহ সহায়।